আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষী, যেহেতু ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গিয়েছে, তো এটাতে আবেদন করার জন্য আপনি চয়েস লিস্টটা কিভাবে সাজাবেন, যেহেতু 40টা প্রতিষ্ঠান আপনি সর্বোচ্চ চয়েস দিতে পারবেন। তো এটা আপনি যদি সচেতন ভাবে সাজান তাহলে হয়তো খুব সুন্দর একটা প্রতিষ্ঠানে আপনার চাকরিটা হবে। আর সুন্দর আসলে সব প্রতিষ্ঠানই ভালো, আবার তার মাঝেও কিছু কিছু প্রবলেম আছে, আপনারা সবাই এটা জানেন বুঝেন। সেই জন্য হচ্ছে আপনি যদি সচেতন ভাবে আবেদন করেন, চয়েস লিস্ট সাজান, তাহলে আপনি সারা জীবন চাকরি করে হয়তো কমফোর্ট ফিল করবেন। তো সেই জন্য আমি আমার যে আইডিয়াটা, যে আমরা যেভাবে আবেদন করেছিলাম বা যেহেতু আমার ছোট ভাইয়ের জন্য আমরা আবেদন করব, তো কি যেভাবে করব আপনাদের সাথে জাস্ট আইডিয়াটা শেয়ার করি। আপনারা সেই আইডিয়া থেকেও সেই আইডিয়াটা দেখে হয়তো আরো সুন্দরভাবে আপনাদের আইডিয়াটা সাজাতে পারবেন। মনে করেন আপনার বাড়ি হচ্ছে, এটা হচ্ছে মনে করেন আপনার বাড়ি থেকে যারা কলেজে দিবেন সেটা অন্য হিসাব। স্কুল যেহেতু সিট সংখ্যা বেশি, প্রার্থী বেশি, স্কুল সম্পর্কেই বলি, পরবর্তীতে কলেজ সম্পর্কে বলার চেষ্টা করব। ধরেন আপনার বাড়ি থেকে এই যে সার্কেলটা, এই সার্কেলটার দূরত্ব হচ্ছে ধরেন 5 থেকে 10 কিলোমিটার। যেহেতু এখন যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো, 5 থেকে 10 কিলোমিটার মানে আপনি খুব ইজিলি অটো দিয়ে যাতায়াত করতে পারবেন, অটো রিক্সা দিয়ে সর্বোচ্চ ভাড়া 10 থেকে 20 টাকা হবে, সেই ক্ষেত্রে আপনার জন্য সুবিধাজনক হবে। তো এটার জন্য আপনি যখন স্কুলের যদি নিবন্ধনধারী হন, তাহলে আপনি খোঁজার চেষ্টা করবেন বাড়ি থেকে এই 5 থেকে 10 কিলোমিটারের ভিতরে অ্যারাউন্ড চারপাশে, একদম বাড়ির চারপাশে 5 থেকে 10 কিলোমিটার কোন কোন প্রতিষ্ঠান আছে 5 থেকে 10 কিলোমিটারের মধ্যে, সেই প্রতিষ্ঠানগুলোর স্কুলগুলো আগে চয়েস দিবেন। অবশ্যই মাদ্রাসা চয়েস দেওয়ার আগে স্কুলগুলো চয়েস দেওয়ার চেষ্টা করবেন। অনেকে আপনাদেরকে বলে থাকতে পারে যে মাদ্রাসাতে ক্লাস কম, আরাম বেশি, হেন তেন, এগুলোতে কান না দিয়ে আপনারা চেষ্টা করবেন স্কুলে চয়েস দেওয়ার জন্য আগে। তারপর যদি না হয় সেক্ষেত্রে আপনি হয়তো মাদ্রাসা চয়েস দিবেন, তবে অবশ্যই মাদ্রাসা থেকে স্কুল চয়েস দেওয়াটা বেটার হবে। তো এই 5 থেকে 10 কিলোমিটারের যে স্কুলগুলো আছে সেগুলো মনে করেন আপনি চয়েস দিলেন অ্যারাউন্ড আপনার বাড়ির চারপাশে, একদম 5 থেকে 10 কিলোমিটারের মধ্যে। এরপরে হচ্ছে এটা দেওয়ার পরে 5 থেকে 10 কিলোমিটারে আপনি দেখবেন যে মাদ্রাসা কোনগুলো আছে, যে মাদ্রাসা যেগুলো আছে সেগুলো যদি ভালো হয় আপনি খোঁজ নেবেন, সেগুলো চয়েস দিতে পারেন। আবার অনেকে আছেন যারা পুরুষ ক্যান্ডিডেট, তারা হচ্ছে হয়তো বাইক চালাতে পারেন বা যোগাযোগ তাদের জন্য একটু সুবিধা হয়, সেই ক্ষেত্রে তারা দেখবেন ধরেন হচ্ছে 10 কিলোমিটারের উপরে, 10 থেকে 20 কিলোমিটার পর্যন্ত, বা ধরেন যে 25 কিলোমিটার পর্যন্ত, 10 থেকে 25 কিলোমিটার, ধরেন এই সার্কেলটা 10 থেকে 25 কিলোমিটার, এগুলো হচ্ছে মনে করেন স্কুল। আপনার বাড়ি থেকে 25 কিলোমিটার দূরের যে স্কুলগুলো আছে সেগুলো আপনি সিলেক্ট করবেন। তো যারা পুরুষ ক্যান্ডিডেট আছেন বা জার্নি করতে যাদের অসুবিধা নেই, মহিলা প্রার্থী বা পুরুষ প্রার্থী যেই হন, তারা হচ্ছে ইচ্ছে করলে আপনার যদি মাদ্রাসায় অ্যাভয়েড করতে চান বা পরবর্তী চয়েস দিতে চান, তাহলে তারা এই 5 থেকে 10 কিলোমিটার যে স্কুলগুলো আছে সেগুলো আগে চয়েস দিবেন আপনার বাড়ির চারপাশ থেকে, মানে 5 থেকে 10 কিলোমিটার পর্যন্ত। তারপর হচ্ছে দেখবেন যে 10 থেকে 25 কিলোমিটারের মধ্যে যে স্কুলগুলো আছে সেগুলো আপনার চয়েস দিলেন। দেওয়ার পর আবার যেহেতু 10 থেকে 25 কিলো, তো অনেকটা দূরত্ব হচ্ছে, আপনাকে হয়তো প্রতিদিন 40-50 মিনিট ব্যাগ মানে যাইতে লাগবে হচ্ছে 40 বা 50 মিনিট, আসতে লাগবে হয়তো 40-50 মিনিট, এরকম একটা টাইম লাগবে। তো সেগুলো দিলেন। দেওয়ার পর আপনি চাইলে বাড়ির কাছের মাদ্রাসাগুলো দিলেন, তারপর এই দূরের মাদ্রাসাগুলো দিলেন। এখন আপনার হচ্ছে সিট বুঝে কাজটা করতে হবে আপনার সাবজেক্ট অনুযায়ী। আপনার সাবজেক্টের এগেইনস্টে শূন্যপদ কেমন আছে সেটা অনুযায়ী। অনেকেরই আছে দেখা যাবে স্কুল হয়তো 2-4টা পাইতেছেন, মাদ্রাসা বেশি পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে তো উপায় নেই, সেগুলো দিতে হবে। আবার অনেকে আছেন যে মাদ্রাসা সিট অনেক আছে, সেক্ষেত্রে আপনি স্কুলগুলো
চয়েস দিবেন। কারণ হচ্ছে রেগুলার আপনাকে কিন্তু একটা চাকরি হলে, যেহেতু বদলি কার্যক্রম এখনো চালু হয়নি, একটা চাকরি হলে 7 বছর পর্যন্ত আপনাকে জার্নি করতে হবে, সেটা মাথায় রেখে আপনি চয়েস লিস্ট সাজাবেন। আর অবশ্যই চেষ্টা করবেন যে রাস্তার সাথে বা যোগাযোগ ব্যবস্থা ভালো যে প্রতিষ্ঠানগুলোর, সেগুলো চয়েস দেওয়ার জন্য। আর এইটা বারবারই আমরা বলি যে 40টা প্রতিষ্ঠান খোঁজ নেওয়া কিন্তু খুব বেশি একটা টাফ না। আপনারা জানেন, আমি আপনাদের আমিনুল স্যারের যখন আমরা আবেদন করেছিলাম, তখন হচ্ছে 15তম নিবন্ধন উনি আবেদন করেছিলেন, 130টার মতো উনি চয়েস দিয়েছিলেন, 130টা স্কুল। তখন হচ্ছে আনলিমিটেড স্কুল দেওয়া যেত, তো রিস্ক না নেওয়ার জন্য মূলত 130টা চয়েস দিয়েছিল। যদিও জব হয়েছিল 20টার মধ্যে, প্রথম 20টার মধ্যেই হয়েছিল। তো এই 130টা প্রতিষ্ঠানে কিন্তু আমরা ফোনের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, ফোন বা ইন্টারনেট বা ওয়েবসাইট থেকে অনেক ঘাটাঘাটি করে মোটামুটি আমরা সব প্রতিষ্ঠানের লোকেশনটা অন্তত দেখেছিলাম, যেগুলো খোঁজ নিতে পারিনি সেগুলো লোকেশনটা দেখে সিলেক্ট করেছিলাম। সেই তুলনায় আমি বলবো, যেহেতু আমার বাস্তব অভিজ্ঞতা আছে যে 130টা পর্যন্ত আমরা খোঁজ নিতে পেরেছি, আপনারা চাইলে 40টা প্রতিষ্ঠান যে দিবেন, অনেকে আছে 40-এর কম দিবেন, 10টা 15টা 20টা দিবেন, সেই ক্ষেত্রে অবশ্যই প্রতিষ্ঠানের লোকেশন, প্রতিষ্ঠানটা কেমন, ইন্টারনাল বিষয়গুলো কেমন, এগুলো খোঁজ নেওয়ার চেষ্টা করবেন। তো এইভাবে আপনারা হচ্ছে আপনাদের চয়েস লিস্ট সাজাতে পারেন। বাড়িটাকে মাঝখানে ধরে চারপাশে অ্যারাউন্ড এইভাবে আপনারা দূরত্বটা দেখে সাজাবেন। আবার হচ্ছে অনেকেই মনে করেন যে আপনার মাদ্রাসা বাড়ির থেকে 5 মিনিটের রাস্তা, আর আপনি স্কুল চয়েস দিয়ে রাখছেন শুরুর দিকে একেবারে হচ্ছে 30 কিলোর উপরে, 30 কিলোমিটারের উপরে, মানে 40-45 কিলো পর্যন্ত দূরত্বে আপনি স্কুল দিয়ে রাখছেন। সেক্ষেত্রে কিন্তু আপনার প্রত্যেক দিন 1-1.5 ঘন্টা, মানে প্রায় 3 যাওয়া আসা মিলিয়ে 2-3 ঘন্টার উপর যখন জার্নি করতে হবে, সেটা থেকে কিন্তু আপনার এই 5 মিনিটের মাদ্রাসা অনেক কমফোর্টেবল হবে। সেই জন্য আপনারা আগে নিজেরা হচ্ছে, এটা আসলে পার্সোনাল ম্যাটার, সবার ব্যক্তিগত চয়েস এক একজনের চয়েস এক এক রকম, সেজন্য আপনারা হচ্ছে ব্যক্তিগতভাবে ভাবেন। তবে আমি আমাদের আইডিয়াটা শেয়ার করলাম, আমরা এইভাবে সাজানোর চেষ্টা করেছিলাম। আপনারাও আরো ভালোভাবে সুন্দরভাবে চয়েস লিস্ট সাজিয়ে প্রতিষ্ঠানগুলো সিলেক্ট করুন। ধন্যবাদ।